বন্ধুরা, আজ আপনাদের সামনে ওশেনিয়া মহাদেশের দ্বীপরাজ্য মাইক্রোনেশিয়া সম্পর্কে কিছু অজানা তথ্য জানাবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ফেডারেটেড স্টেটস অফ মাইক্রোনেশিয়া পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত ৬০০টির বেশি দ্বীপ নিয়ে গঠিত একটি দেশ। দেশটি ওশেনিয়ায় অবস্থিত। ২০২৪ সালের হিসাবে আনুমানিক দেশটির জনসংখ্যা ১,০৫,৪০০ জন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারকে তারা মুদ্রা হিসাবে ব্যবহার করে। ইংরেজি হল দেশটির সরকারি ভাষা এবং পালিকির দেশটির রাজধানী। মাইক্রোনেশিয়া কি ছোট দেশ? মাইক্রোনেশিয়ার সকল দেশে আনুমানিক ২১০০টি দ্বীপ রয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়ার সাথে একটি তুলনীয় অঞ্চল দ্বারা বেষ্টিত। দ্বীপগুলির মোট আয়তন প্রায় ২৭০০ বর্গ কিলোমিটার। মাইক্রোনেশিয়া নামটি ছোট দ্বীপের জন্য গ্রিক শব্দ থেকে এসেছে। এই অঞ্চলের ছোট আকারের জন্য একটি উপযুক্ত নাম তৈরি করেছে। ছোট আকারের সত্ত্বেও মাইক্রোনেশিয়া রাজনৈতিকভাবে অনেক সার্বভৌম রাষ্ট্রে বিভক্ত। মাইক্রোনেশিয়া কতটা সমৃদ্ধ? ২০১৮ সালে মাইক্রোনেশিয়ার জিডিপি ছিল ৪০২ মার্কিন মিলিয়ন। মাইক্রোনেশিয়ার অর্থনৈতিক দিক হচ্ছে কৃষি এবং মাছ ধরা। মাইক্রোনেশিয়ার মানুষ কোথা থেকে এসেছে? মাইক্রোনেশিয়ার লোকেরা হল ওশেনিয়ার মাইক্রোনেশিয়া অঞ্চলে বসবাসকারী একদল বাসিন্দা। তারা অস্ট্রোনেশিয়ান জাতিগোষ্ঠীর সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং তাদের একটি শক্তিশালী সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। তাদের একটি উপজাতি তাইওয়ানের উরাহাই মাতে অবস্থিত। মানুষ কেন মাইক্রোনেশিয়ায় যায়? দ্বীপটি তার বেশিরভাগ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করে এবং স্থানীয়দের তাদের সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যে নিজেদের নিমজ্জিত করার জন্য একাধিক সুযোগ দেয়। মাইক্রোনেশিয়ায় কয়টি রাজ্য রয়েছে? ৪টি রাজ্য যথা চুক, কোসরা, পোহনপেই এবং ইয়াপ। আর এই ৪টি রাজ্য নিয়ে ফেডারেটেড স্টেটস অফ মাইক্রোনেশিয়া তৈরি হয়েছে। প্রত্যেকটি রাজ্যের নিজস্ব অনন্য ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। মাইক্রোনেশিয়া কি সার্বভৌম দেশ? ফেডারেটেড স্টেট অফ মাইক্রোনেশিয়া আন্তর্জাতিক রাজনীতিতে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবের সাথে সঙ্গতি রেখে ভোট দিয়েছে। মাইক্রোনেশিয়া একটি স্বশাসিত রাষ্ট্র যা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সীমাহীন সহযোগিতা উপভোগ করে। মাইক্রোনেশিয়ান মানুষ ওশেনিয়ার কোন রাজ্যে সবচেয়ে বেশি? বেশিরভাগ আমেরিকান মাইক্রোনেশিয়ান বাসিন্দারা প্রশান্ত মহাসাগরের আমেরিকান দ্বীপ অঞ্চলে বাস করে, যার মধ্যে রয়েছে গুয়াম, উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ এবং হাওয়াই। মাইক্রোনেশিয়া কি যুক্তরাষ্ট্রের অংশ? ফেডারেটেড স্টেট অফ মাইক্রোনেশিয়া তার নিজস্ব সংবিধান গ্রহণ করে এবং ১৯৭৯ সালে একটি স্বাধীন দেশে পরিণত হয়। ১৯৮৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি কম্প্যাক্ট অফ ফ্রি অ্যাসোসিয়েশনে যোগ দেয় এবং ১৯৯১ সালে জাতিসংঘের সদস্য হয়। মাইক্রোনেশিয়া কিসের জন্য বিখ্যাত? মাইক্রোনেশিয়ার চুক রেক ডাইভিং উৎসাহীদের জন্য একটি শীর্ষ গন্তব্য, কারণ এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৬০টিরও বেশি ডুবে যাওয়া জাপানি যুদ্ধজাহাজের আবাসস্থল। এই ধ্বংসাবশেষের পিছনে মর্মান্তিক ইতিহাস থাকা সত্ত্বেও পার্শ্ববর্তী জলডুবুরিদের জন্য নিরাপদ। দেশটি তার আদিম সৈকত ও প্রচুর ডাইভ সাইট এবং প্রাচীন ধ্বংসাবশেষের জন্য পরিচিত, যার মধ্যে রয়েছে নানমাদুল, একটি ডুবে যাওয়া বেসাল্ট মন্দির, এবং পোহনপেইতে একটি বিস্তৃত কবরস্থান।
মাইক্রোনেশিয়ার প্রধান ধর্ম কি? মাইক্রোনেশিয়ার কোনো প্রধান ধর্ম নেই কারণ দেশটি একটি ধর্মনিরপেক্ষ দেশ। মাইক্রোনেশিয়ায় কি মুসলমান আছে? ইসলাম হলো মাইক্রোনেশিয়ায় মার্শাল দ্বীপপুঞ্জের সমস্ত মুসলমানদের মধ্যে একটি সংখ্যালঘু ধর্ম এবং এটি আহমদিয়া সম্প্রদায় দ্বারা প্রতিনিধিত্ব করে। মাইক্রোনেশিয়ার উপ-অঞ্চলের একমাত্র মসজিদ মার্শাল দ্বীপপুঞ্জের প্রথম মসজিদটি, যা 2012 সালে মাজোরো অ্যাটলে নির্মিত হয়েছিল। মাইক্রোনেশিয়া কতটা নিরাপদ? অপরাধের হার কমলেও যাত্রীরা শারীরিক নির্যাতন এবং যৌন হয়রানির ঘটনা রিপোর্ট করেছে। বিচ্ছিন্ন এলাকায় বা সমুদ্র সৈকতে রাতে একা হাঁটা নিরাপদ নয়। উপরোক্ত সৈকত এবং সমুদ্রের অবস্থা বিপজ্জনক হতে পারে। মাইক্রোনেশিয়ার শিক্ষা ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে তৈরি করা হয়েছে এবং 4টি স্তরে বিভক্ত, যেমন 3 হতে 5 বছরের বয়সীদের জন্য প্রাথমিক শৈশব শিক্ষা, 6 হতে 13 বছর বয়সীদের জন্য প্রাথমিক এবং মাধ্যমিক, 14 হতে 18 বছর বয়সীদের জন্য পোস্ট সেকেন্ডারি। এ ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।